হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, লেকচারার, ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, কনসালটেন্ট হোমিও হেলথ কেয়ার। আজকে আপনাদের সামনে যে টপিকসটি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইউরিক অ্যাসিড। আমাদের বডিতে অত্যধিক মাত্রা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের কী কী ধরনের ক্ষতি হতে পারে, আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। আমাদের সমাজে ইউরিক অ্যাসিডটা ডায়াবেটিসের মতোই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ডায়াবেটিসের সমপর্যায়ের রোগ বলা চলে। কিন্তু ডায়াবেটিস নিয়ে আমরা সবাই যেভাবে সচেতন, ইউরিক অ্যাসিড নিয়ে অতটা সচেতন নয়। অনেকে ইউরিক অ্যাসিডটা কী সেটাই আমরা জানি না। আমরা যদি ধরেন বেড়াতে যাই বা কোনো রেস্টুরেন্টেও খেতে যাই, আমাদের জিজ্ঞেস করা হয় যে আপনার ডায়াবেটিস আছে কি না, আপনার চাতে সুগার দেবো কি না, বা আপনার খাবারটা কী খাবেন কি খাবেন না। কিন্তু আমরা কোনো ইউরিক অ্যাসিড রোগীকে এই ধরনের প্রশ্ন করি না, এবং আমরা রোগীরা নিজেরাও সচেতন নয়, আমাদের আনুষঙ্গিক আশেপাশের অন্য কেউ তো আমাদের নিয়ে অবশ্য সচেতনই নয়। তাহলে আমরা দেখি যে ইউরিক অ্যাসিডটা কী এবং কেন হয়, এর প্রতিকারটা কী। ইউরিক অ্যাসিড হলো বডি যখন পিউরিন নামক প্রোটিন ভেঙে বর্জ্য পদার্থ তৈরি করে, এবং সেই বর্জ্য পদার্থটা এক ধরনের রাসায়নিকে পরিণত হয় বডিতে, সেটা রক্তে হয়ে কিডনিতে প্রবেশ করে এবং কিডনি সেটাকে প্রক্রিয়াজাত করে পরিশোধিত করে এই প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে সেটাকে বের করে দেয়। কিন্তু এর পরিমাণ যদি অত্যধিক হয়ে যায়, কিডনি এটাকে প্রক্রিয়াকরণ করতে ব্যর্থ হয়, তখন কিডনি যতটুকু সম্ভব সেটাকে বের করে দেয় আর বাকিটাকে ব্লাডের মধ্যে আবার ফেরত পাঠায়। তখনই আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়। আপনি যদি হাতটাকে কিছু সময় এভাবে রেখে দেন বা আপনি স্বাভাবিকভাবে শুয়ে থাকেন বা রেস্টে থাকেন, তখন কিছুক্ষণ পরে দেখবেন যে আপনি আর হাত ভাঙতে পারবেন না। আপনার আঙ্গুলগুলো এগুলো হার্টে ছোটো ছোটো জয়েন্টগুলোতে শক্ত হয়ে যাবে, হার্ড ফিল করবেন। আপনি আপনার হার্টটাকে যেভাবে স্বাভাবিক সফট ফিল করেন সেটা করবেন না। তো কিছু সময় আপনি এভাবে করতে করতে, এক্সারসাইজ করতে করতে, এটা নিয়ে কাজ করতে করতে বা পানি ইউজ করলে স্বাভাবিক পর্যায়ে চলে আসে। কিন্তু যদি অত্যধিক পরিমাণে বেশি হয়, তখন আমরা এটাকে হাইপার ইউরেসেমিয়া বলে থাকি। তখন এই জয়েন্টে পেইন হয়ে থাকে এবং কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করে এবং হার্টকেও প্রভাবিত করে থাকে ইউরিক অ্যাসিড অধিক হলে। তাহলে কী কারণে ইউরিক অ্যাসিডটা হয়ে থাকে, আমরা দেখি যে ইউরিক অ্যাসিডটা কেন হয়। আসলে শরীরে কেন ইউরিক অ্যাসিড জমা হয় এর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কিছু কিছু ঝুঁকির কারণ রয়েছে যা ইউরিক অ্যাসিড জমাতে অবদান রাখে, যেমন খাদ্য ও পরিবেশগত কারণ। ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে যে উচ্চ রক্তচাপ। আপনি যদি দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপে ভুগে থাকেন, তাহলে আপনার ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং এই কারণে এটা হতে পারে। ডায়াবেটিস, আপনি যদি আনকন্ট্রোল ডায়াবেটিসে থাকেন, সেটা কন্ট্রোল করতে না পারেন, তাহলে সেটা দীর্ঘমেয়াদী হলেও আপনার ইউরিক অ্যাসিড হতে পারে। তারপরে বিপাকীয় সিন্ড্রোম। বিপাকীয় সিন্ড্রোমটা হচ্ছে আপনি যদি স্ট্রোকের রোগী হয়ে থাকেন, হার্টের সম্ভাবনা থাকে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি থাকে, এই ধরনের রোগী থেকে বিপাকীয় সিমটমগুলো থাকে এবং তাদের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিড হতে পারে। অতিরিক্ত অ্যালকোহল খাওয়া, অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলেও ইউরিক অ্যাসিড হতে পারে। কিছু ইমিউনোসপ্রেসিভ ওষুধটাকে যে ওষুধগুলো দীর্ঘমেয়াদী খাওয়ার ফলে এবং লং টাইম সেবনের ফলে আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আমাদের ইমিউনিটি শক্তি লোপ পায়, তখন আমাদের বডিতে ইউরিক অ্যাসিড বা সমস্যাগুলো দেখা দিতে পারে, ব্যথা তৈরি হতে পারে। তাহলে দেখি আমরা যে এই ইউরিক অ্যাসিডের কারণগুলোতে আমাদের শরীরে কী ধরনের লক্ষণ প্রোভাইড করে। ইউরিক অ্যাসিড যদি শরীরের বর্জ্য পদার্থ বা রক্তে পাওয়া যায়, এটা আমাদের শরীরে একটি স্বাভাবিক বর্জ্য উৎপাদন করে এবং এটিকে ঘনীভূত করে বা বৃদ্ধি করে ফেলে বডিতে, যা গাউটের মতো স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে, কিডনিতে পাথর করে এবং জয়েন্টে ব্যথা তৈরি করে, টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করে ইত্যাদি লক্ষণগুলো দেখা দেয় আমাদের শরীরে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। তাহলে উচ্চমাত্রা ইউরিক অ্যাসিড হলে আমাদের করণীয় কী? উচ্চমাত্রা ইউরিক অ্যাসিড হলে অবশ্যই কিছু করণীয় আছে। উচ্চমাত্রা ইউরিক অ্যাসিড উপসর্গের ক্ষেত্রে চিকিৎসা হলো কম পিউরিনযুক্ত খাবার, এবং আপনি যদি কম পিউরিনযুক্ত খাবার খান, পিউরিন কমাতে থাকে শরীরে, তখন ইউরিক অ্যাসিডের মাত্রাটাও হ্রাস পেতে থাকে। তাহলে কম পিউরিনযুক্ত খাবার, আমরা কোন ধরনের খাবারগুলো পরিহার করলে আমাদের বডিতে খাবারের সাথে পিউরিন কম যুক্ত হবে। বডিতে অবশ্যই পূর্ব থেকেই কিছু পিউরিন থাকে, কিন্তু খাবারের সাথে সেটা আরও বেশি প্রবেশ করে, তখন ইউরিক অ্যাসিডের মাত্রাটা বাড়িয়ে দেয়। তাহলে যে খাবারগুলো অনেক বেশি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়, প্রদাহ সৃষ্টি করে, হার্টের স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং সম্ভাব্য ডায়াবেটিস হতে পারে, এর মধ্যে রয়েছে লাল মাংস। যদি বিশেষ করে লাল মাংসের লিভার এবং কিডনির সাইডগুলোকে বেশি ব্যবহার করে থাকেন, সবসময় খেয়ে থাকেন, তাহলে আপনার ইউরিক অ্যাসিডটা অত্যধিক মাত্রায় বেড়ে যাবে। তাহলে এগুলো কমালেই আমাদের ইউরিক অ্যাসিডটা উচ্চমাত্রা থেকে কমে আসবে, আমরা যদি এই খাবারগুলোকে পরিহার করি। এবং অ্যালকোহল, বিশেষ করে যদি অ্যালকোহল জাতীয় খাবারগুলো আমাদের কারো অভ্যাসে থেকে থাকে, সেই কারণে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে থাকে, তাহলে এই অ্যালকোহলটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে অবশ্যই আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাটা কমে যাবে।
তারপরে মিষ্টি খাবার, মিষ্টি খাবার যদি যেহেতু পানীয়, চিনিযুক্ত পানীয় এবং ক্যান্ডি এবং ডেজার্ট, যারা সবসময় খাবারের সাথে আগে পরে এগুলো খেয়ে থাকে বা যে কোনো সময় এগুলো খাওয়ার অভ্যাস থেকে থাকে, তারা অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবেন, এই অভ্যাসটাকে পরিহার করুন। এবং মাংস, মাখন, ক্রিম, আইসক্রিম এবং নারিকেলের মধ্যে যে তেলটা থাকে সেই তেলটার মধ্যে স্যাচুরেট ফ্যাট থাকে, এই স্যাচুরেট ফ্যাটের কারণেও ইউরিক অ্যাসিডের মাত্রাটা বৃদ্ধি পায়। তাহলে অবশ্যই এই খাবারটা আমাদের পরিমাণে কমিয়ে দিতে হবে, সম্ভব হলে এটাকে একদম স্টপ করতে হবে। কিছু সামুদ্রিক মাছের মধ্যেও ইউরিক অ্যাসিডটা বেশি থাকে, তাহলে আমাদের অতিরিক্ত পরিমাণে সামুদ্রিক মাছ খাওয়া অভ্যাস থাকলে সেটাকে বন্ধ করতে হবে এবং পরিমাণে কমিয়ে দিতে হবে। তাহলে এই প্রাকৃতিক উপায়ে খাবারগুলো কন্ট্রোল করার পরেও যদি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা না কমে বা আরও বৃদ্ধি পায়, আপনার মধ্যে যদি নতুন কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা নেবেন। সেটা হচ্ছে যদি ফোলা, বিবর্ণতা এবং লাল হয়ে যাওয়া, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টের মাঝখানে তাপমাত্রা বৃদ্ধি পায়, প্রস্রাবের সময় ব্যথা করে বা প্রস্রাবের আগে পরে ব্যথা করে, তাহলে অবশ্যই কিছু পরীক্ষা করে আমাদের দেখতে হবে যে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাটা কোন লেভেলে আছে, সেটা কি অত্যধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে না স্বাভাবিক রেঞ্জের মধ্যে আছে। স্বাভাবিক যে রেঞ্জটা আমরা বলে থাকি সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 2.5 থেকে 7 মিলিগ্রাম পর্যন্ত হচ্ছে স্বাভাবিক, এবং নারীদের ক্ষেত্রে 1.5 থেকে 6 মিলিগ্রাম পর্যন্ত স্বাভাবিক ইউরিক অ্যাসিডের মাত্রা। এর চেয়ে যদি অত্যধিক হয়, বেশি হয়, তাহলে অবশ্যই আপনাকে এই লাইফস্টাইলের সাথে, খাদ্যাভ্যাসের সাথে আপনাকে মেডিসিনও সেবন করতে হবে। তাহলে আপনার আশেপাশে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন, তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, অথবা আমাদের হোমিও হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করুন। আমরা লক্ষণ অনুযায়ী আপনার এই সমস্যাকে আইডেন্টিফিকেশন করে যে আপনার কেন ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হচ্ছে এবং কেন আপনার লাইফস্টাইল মেনটেন করার পরেও ইউরিক অ্যাসিড কমতেছে না, তার নির্দিষ্ট স্বাভাবিক রেঞ্জের মধ্যে আসতেছে না, আপনার জয়েন্ট ব্যথাগুলো কেন কমতেছে না, এই কারণগুলো আইডেন্টিফিকেশন করে দেন আমরা আপনার ট্রিটমেন্ট দিয়ে থাকি। তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ হোমিও একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই। নেক্সট নতুন কোনো টপিকস নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।